বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করব সি শার্প ব্যবহার করে। তো কনসোল মোডে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি। সি শার্পের মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও থেকে সি শার্প সিলেক্ট করে কনসোল মোড সিলেক্ট করে আমরা এরকম একটা স্ক্রিন পাইছি। তো আমরা দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল নির্ণয়ের জন্য আমাদেরকে তিনটা ইনপুট নিতে হবে, এ বি সি, তিনটা ইন্টিজার টাইপের। প্রথমে বলে রাখি যে দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস 0। এ ধরনের সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। অর্থাৎ অজানা রাশি x এর পাওয়ার 2 থাকতে হবে, ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকতে হবে। তাহলে যে সমীকরণে x এর ম্যাক্সিমাম পাওয়ার 2 আছে সেই সমীকরণকেই বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের যে কনস্ট্যান্টগুলা a b c এগুলা ইন্টিজার টাইপের। সেই ইন্টিজার টাইপের যদি কনস্ট্যান্ট সংখ্যার মান আমরা ইনপুট হিসেবে দেই তাহলে x এর মান হিসাব করা সম্ভব। তো শর্ত সাপেক্ষে হিসাব করতে হয়, কারণ হচ্ছে বাস্তব মূল শুধুমাত্র হিসাব করা সম্ভব হয়। x এর একটা ফর্মুলা আছে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের, সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ x² প্লাস bx প্লাস c ইকুয়ালস 0, যেখানে abc হচ্ছে পূর্ণ সংখ্যা। এগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের x এর মান বের করার সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে লক্ষণীয় যে বি স্কোয়ার মাইনাস 4ac এর উপরে বর্গমূল আছে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান হিসাব করে নেগেটিভ হয়, নেগেটিভ মানে বিষয়টা বি স্কোয়ার মাইনাস 4ac এরকম হলো, তাহলে নেগেটিভ সংখ্যার বর্গমূল করলে এরকম হয় -1 গুণন, তার মানে প্লাস মাইনাস 2, আর এটা সমান নাই। ইমাজিনারি ক্যালকুলেশন কম্পিউটারে করতে পারে না, সেই কারণে ইমাজিনারি ক্যালকুলেশন হবে কিনা সেটা টেস্ট করে আমাদেরকে x এর মান বের করতে হবে আর কি। এখানে দুইটা x এর মান পাওয়া যাবে, প্লাস ধরে এই সমীকরণে প্লাস ধরে একটা মান পাওয়া যাবে x এর, এবং মাইনাস ধরে একটা মান পাওয়া যাবে। তো আমরা এই হিসাবটা টোটাল হিসাবটা করতে দেব। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান পজিটিভ হয়, অর্থাৎ 0 বা 0-র চেয়ে বড় হয়, সেই ক্ষেত্রে আমরা x এর মান বের করার জন্য এই সমীকরণটা ব্যবহার করব। তাহলে আমরা x এর দুইটা মান, একটা প্লাসের জন্য বি স্কোয়ার মাইনাস 4ac আর একটা মাইনাসের জন্য বি স্কোয়ার মাইনাস 4ac এভাবে। তবে প্রথমেই এই দুইটা ক্যালকুলেশন করার আগে অবশ্যই আমাদেরকে টেস্ট করে নিতে হবে যে বি স্কোয়ার মাইনাস
4ac এটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়ালস 0 কিনা। যদি 0 হয় তাহলে এটা আমরা এই হিসাবটা করতে দেবো আর কি। তারপরে এটা যদি 0 বা 0-র চেয়ে বড় হয় তখন এই হিসাবটা করতে দেবো। তো ঠিক আছে, আমরা প্রোগ্রামে চলে যাই। প্রথমে আমরা ইনপুট নিই, ইন্টিজার এ, আচ্ছা পার্স লিখছি কারণ হচ্ছে ইনপুট স্ট্রিং হিসেবে সংখ্যা দিলেও স্ট্রিং হিসেবে ক্যারেক্টার হিসেবে ইনপুট নেই, তো সেই স্ট্রিংগুলোকে সংখ্যাতে রূপান্তর করার জন্য ইন্ট ডট পার্স অর্থাৎ পার্স ফাংশন ব্যবহার করা হয় ইন্ট অবজেক্টের। এখন হচ্ছে আমরা ইনপুট ফাংশন কনসোল ডট রিড লাইন নামে ইনপুট ফাংশন আছে, আমরা সেটা ব্যবহার করব। এখন কপি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তিনটা ইনপুটের জন্য তিনটা ভেরিয়েবল লিখতে হবে। মনে করছি তিনটা ভেরিয়েবল হচ্ছে এ বি সি। এখন আমরা টেস্ট করব। আমি জোড়াই যে ব্র্যাকেটগুলো আছে সেগুলো আগেই দিয়ে নিতে হবে, আদারওয়াইজ ব্র্যাকেটের ভুলটাই গুরুতর হয়। কোনটার শুরু, কোন ব্র্যাকেটের শুরু কোনটা, সেটা শেষ কোনটা, সেটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়। বি স্কোয়ারটাকে বি গুণ বি দিতে পারি আমরা, -4ac। এরপরে এখন মাঝখানে স্পেস সৃষ্টি করে আমরা এখন কোড লিখব। আচ্ছা, এটা যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, ব্র্যাকেট জোড়াই থাকে, তো জোড়াই ব্র্যাকেটগুলো দিলাম। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, সেই ক্ষেত্রে আমরা x1 এবং x2 এর মান বের করব। x1 ইকুয়ালস মাইনাস b প্লাস মাইনাস রুট ওভারের জন্য ম্যাথ ক্লাসের স্কয়ার রুট SQRT স্কয়ার রুট ফাংশনটা ইউজ করব। ডাউন ম্যাথ ডট স্কয়ার রুট, আচ্ছা এখানে স্কয়ার রুট বের করব। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, কপি করে নিলাম। কন্ট্রোল সি, যেহেতু দুইটা মান, কন্ট্রোল ভি, একটা মাইনাস প্লাস একটা তারপরে আমাদের প্রিন্ট করতে হবে। আমাদের কিছু একটা এরর দেখাচ্ছে, cannot implicitly convert to the type double to float। এখানে আমাদের হেল্প দিয়েছে, আমাদের হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে ডাবল, DIUBL ডাবল সাজেস্ট করছে। DIUBL ডাবল হচ্ছে
ইন্টিজারের যেমন লং ইন্টিজার আছে, ফ্লটের তেমন আরেকটা ডাটা টাইপ ডাবল আছে। ডাবল মানে ভগ্নাংশ টাইপের সংখ্যা, ডাবল প্রিসিশন মানে দশমিকের পরে বেশি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় যে সংখ্যা, দশমিক যুক্ত সংখ্যা। আচ্ছা, হয়ে গেল আমাদের। এখন প্রিন্ট করি console.writeLine writeLine x1 দুটা লাইনে প্রিন্ট করতে চাই তাহলে দুইবার লিখতে হবে Ctrl V x1 x2। আর হচ্ছে আউটপুট স্ক্রিনটাকে ধরে রাখার জন্য একটা ইনপুট ফাংশন লিখব console.read কি এটা ইনপুট ফাংশন। যদি ইনপুট দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র ইনপুটের লোড দেখায় ইনপুট আউটপুট এর স্ক্রিনটাকে নিয়ে আসা। তাহলে আমাদের হয়ে গেছে। আমাদের বি এর মান দিলাম, এর মান দিলাম, আচ্ছা বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান পজিটিভ হবে যদি এই বি এর মানটা বড় হয়। কারণ হচ্ছে বি এর মান, বি এর স্কোয়ার করে যেহেতু 4ac বাদ দেওয়া হয়েছে, সো বি এর মানটা যত বড় নেওয়া যাবে ততই আমাদের এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান পজিটিভ হবে। যাই হোক, এইটার আচ্ছা এটা ভুল হয়েছে। আমাদের রিড কিটা দিতে হবে কন্ট্রোল এই জায়গায়, আর এই ব্র্যাকেটটা হচ্ছে ইফের ব্র্যাকেট। ইফের ব্র্যাকেট আচ্ছা আমরা একটু সুন্দরভাবে সাজায় লিখতেছি। আর এই কন্ডিশন যদি, ইফের কন্ডিশন যদি ফলস হয়, তাহলে যেহেতু ক্যালকুলেশন করতে পারছে না, বি স্কয়ার মাইনাস 4ac এর মান পজিটিভ যদি না হয়, তাহলে ইমাজিনারি ফলাফল পাওয়া যাবে। ইমাজিনারি ফলাফল যে হিসাব করতে পারছে না কম্পিউটারে, সেহেতু আমাদেরকে বলে দিতে হবে যে এটা ইমাজিনারি রুট, সো ক্যালকুলেট সম্ভব না। writeLine imaginary roots, imaginary roots। আচ্ছা, তো বি এর মানটা আমরা বড় রাখার চেষ্টা করব। এসেছে, আর বি এর মানটা এবারে ছোট দিয়ে দেখি। এর মান সরি, এর মান দিলাম 5, বি এর মান দিলাম 2, আর সি এর মান দিলাম 7। এই যে ইমাজিনারি রুটস, আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে।